নির্বাচিত নৌকাপতির চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মাতাবুর রহমান সাহেব এবং স্থানীয় এমপি সদস্য হেদায়েতুল ইসলাম, ওনারা ফোনের মাধ্যমে আমাকে অবহিত করে বিষয়টি যে এই অঞ্চলের চাউলখোলা খুঁটিকাটা এবং চণ্ডীপুর এই অংশটির সাথে 1 নম্বর পোল্ডারের কপোতাক্ষ নদের পাড়ে এটি ভাঙনের সৃষ্টি হয়েছে এবং যে কোনো মুহূর্তে এটি পানি ঢুকতে পারে। আমি তাৎক্ষণিকভাবে এটি শোনার পর ওনাদেরকে আশ্বস্ত করেছিলাম আপনারা সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করে আপনারা কাজে ঝাঁপিয়ে পড়েন এবং পানি যাতে না ঢোকে লোকালয়ে মৎস্য ঘেরে বা বিভিন্ন লোকালয়ে সেটি আপনারা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন। আমি বিভিন্ন সেরেই আমি আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ সহ আমি চলে এসেছি এবং আমরা এসে অত্যন্ত ধন্যবাদ জানাই পদ্মপুরবাসীকে যে তারা কাজ করে এই ভাঙনটি রক্ষা করতে সক্ষম হয়েছে এবং আমার বিশ্বাস যে রাতে যে জোয়ারটি আসবে সে জোয়ারটি আসবে এখনও 4-5 ঘন্টা পর। সুতরাং এখন যদি সকলে সম্মিলিতভাবে কাজটি করে তাহলে হয়তো পানিটা ঠেকানো সম্ভব হবে এবং এ বিষয়ে আমি ইতিমধ্যেই এটি দেখার পর আমি পানি উন্নয়ন বোর্ডের যে খুলনা বিভাগের এসি ওনার সাথে আমি মুঠোফোনে কথা বলেছি, তিনি আমাদের সাতক্ষীরায় এই ডিভিশনের এক্সিএন তার সাথে কথা বলেছি। ওনার সংশ্লিষ্ট সকলকে বলেছি যে আগামীকাল তারা যেন এটি এসে সরজমিনে পরিদর্শন করে যে তাৎক্ষণিক যে এমার্জেন্সি কাজ করার নির্দেশনা আছে সেটি করে এই এলাকার মানুষের যানবাহন রক্ষা করার জন্য এবং কিছু অংশে ভাঙন হয়েছে সেটি আমাদের বর্তমান কাজের যেটি টেন্ডার প্রক্রিয়া চলমান সেই টেন্ডারের মধ্যে দিয়ে হয়েছে, তো সেটি আমাদের কাজের কোনো অসুবিধা নেই। যেটি আপনি দেখতে পাচ্ছেন যেটি কাজ চলমান আছে এবং দেখি এবং চৌধুরীর যে কয়েকটি অংশ খনন করেছে এবং মসজিদের সামান্য ওয়াবিদের পাশে যেটি ঘুষে গেছে এটি ইমার্জেন্সিভাবে কীভাবে কাজ করা যায় কালকে আমাদের পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন কর্তৃপক্ষরা এসে এটি দেখবে। আমি পদ্মপুরবাসীর কাছে বলবো আসলে আমরা প্রকৃতিগত কারণে এই পদ্মপুকুর আমাদের মূল ভূখণ্ড থেকে আলাদা, তো এখানে এক পাশে ফুলপেটুয়া নদী, একদিকে কপোতাক্ষ এবং চন্দ্রশী দিয়ে একমাত্র আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের সাথে অল্প একটু সীমানো আছে স্থলভাগের, আর সব নদী। সুতরাং এই একটি বদ্বীপ মতো একটি ইউনিয়ন, এটি আমাদের উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। আমরা চাই এই ইউনিয়নকে রক্ষণাবেক্ষণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই 1 নম্বর পোল্ডারকে একটি নতুন প্যাকেজের আওতায় এনে পানি সম্পদ মন্ত্রণালয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরাদ দিয়ে যেটি আমরা জানতে পেরেছি যে এটি অনতিবিলম্বে এটি নতুনভাবে গাবুরায় যেটি 15 নম্বর পোল্ডার, এই পোল্ডারটি যেভাবে ব্লক দিয়ে নতুনভাবে রাস্তা করা হচ্ছে হবে তেমনিভাবে এটাও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আর আমি বলতে বলি যে সাহসিকতা থাকতে হবে, আমরা শ্যামনগরবাসী সবসময় দুর্যোগকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাই। বিগত আমপানের সময় অন্যান্য উপজেলা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরও সেই একই পরিমাণ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, কিন্তু আমাদের এই শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নের মানুষ পদ্মপুকুর, গাবুরা, বুড়িকলোনি, আমাদের কাশিমারি অন্য ইউনিয়নের মানুষগুলো যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে এই বাঁধ ভাঙার কাজে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের স্থানীয় চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি আওয়ামী লীগের নেতৃবৃন্দের আহ্বানে, এটি অব্যাহত থাকলে আমার মনে হয় যে আমরা এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারব। ধন্যবাদ।